ও মুসলমান, কিসের বাহাদুরি করো? কত সম্পদ দিয়েছিল আল্লাহ বাদশাহ সাদ্দাতকে। বাদশাহ সাদ্দাতের সময় পয়গম্বরের নাম ছিল হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে হুদ নবী যখন বাদশাহ সাদ্দাতকে দাওয়াত দেয়, বাদশাহ সাদ্দাত বলতেছে, যদি তোমার আল্লাহকে মানি তাহলে কি হবে? বলে মরার পরে জান্নাত পাবে। যদি না মানি তাহলে কি হবে? বলে মরার পরে জাহান্নামে যাবে। বাদশাহ সাদ্দাত বলে, হুদ রে, তোমার আল্লাহ যে জান্নাত দিবে ও জান্নাতটা কেমন হবে? বলে জান্নাতের ভিতরে ফল ফলাদি থাকবে, জান্নাতের ভিতরে গাছপালা থাকবে, জান্নাতের ভিতরে সুন্দরী রমণী থাকবে। জান্নাতের এত বর্ণনা দেওয়ার পরে বাদশাহ সাদ্দাত মুখ ফিরে নিয়ে বলতেছে, যেহেতু তোমার আল্লাহকে আমি মানি না, তার মানে আল্লাহ আমাকে জান্নাতও দিবে না। অতএব দুনিয়াতে আমি একটা জান্নাত বানায়া তার ভিতরে থেকে তারপরে মরতে চাই। মানে সম্পদ হয়েছে, আল্লাহকে কি করেছে? ভুলে গেছে। অবশেষে বাদশাহ সাদ্দাত দুনিয়াতে একটা জান্নাত বানাইছে। ইতিহাসে এসেছে 120 মাইল লম্বা, 50 মাইল প্রস্থ। এ জান্নাত বানাতে সময় লেগেছে 300 বছর। 300 বছর রাজত্ব করেছে সে, 1700 বছর। 300 বছর পর্যন্ত 30,000 শ্রমিক দ্বারা জান্নাত বানাইছে। জান্নাত বানানো শেষ হয়ে গেছে। তারা এসে বলল, বাদশার নামদার, আপনি যেভাবে বলেছেন জিনদের দ্বারা ভিতরে ওইভাবে সাজিয়েছি, জান্নাতটা উদ্বোধন করা লাগবে। বাদশাহ সাদ্দাত বলে, ঠিক আছে, আগামীকাল শনিবার আমি জান্নাত উদ্বোধন করতে যাব। বাদশাহ সাদ্দাত পরের দিন জান্নাত উদ্বোধন করার জন্য ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে জান্নাতের দিকে রওনা করেছে। লক্ষ্য করে দেখে তার সাইডে একটা মুরব্বী মানুষ বাদশাহ সাদ্দাতের সাথে সাথে যাচ্ছে। বাদশাহ সাদ্দাত বললেন, মুরব্বী, এখন ভিক্ষা দেওয়ার সময় নাই, পিছনে যাও, আগামীকাল এসে ভিক্ষা দেব। কিন্তু মুরব্বী কথাও বলে না, ভিক্ষাও চায় না। বাদশাহ সাদ্দাতও যায়, মুরব্বীও পিছনে পিছনে যায়। বাদশাহ সাদ্দাত দেখে বলে, মুরব্বী, বললাম তো ভিক্ষা দিতে পারবো না, তুমি চলে যাও। মুরব্বী কোনো কথা বলে না, বাদশাহ সাদ্দাতের ঘোড়ার সাথে সাথে যায়। বাদশাহ সাদ্দাত অবাক হয়ে গেল, কারণ বাদশাহ সাদ্দাত ঘোড়া চালায় যত জোরে যায়, মুরব্বী পায়ে হেঁটেই তার চাইতে জোরে যায়। বাদশাহ সাদ্দাত যখন চলে গেছে তার জান্নাতের গেটের কাছে, একটা পাও ঘোড়ার পিঠের ওপরে আছে, আর একটা পাও নামিয়ে জান্নাতের ভিতরে দিবে। একটা পাও ঘোড়ার পিঠলে লাগামের ভিতরে লাগানো আছে, আর এক পাও মাটিতে ফেলেছে, নেমে জান্নাতের ভিতরে ঢুকবে। এমন সময় মুরব্বী কাছে যায়, বলে, বাদশা রে, পা নামানোর সময় নাই, সময় এসেছে, চলে যেতে হবে। বাদশাহ সাদ্দাত দেখে বলে, মুরব্বী, কে আপনি? মুরব্বী ডেকে বলে, বাদশা রে, আমি দুনিয়ার কোনো ভিক্ষুক নই, আমি তোমার আজরাইল। সময় এসেছে, তোমাকে চলে যেতে হবে। বাদশাহ সাদ্দাত দেখে বলে, আজরাইল ভাই, আমার কি যাওয়ার সময় এসেছে? বলে, হ্যাঁ, এখনই চলে যেতে হবে। বাদশাহ সাদ্দাত দেখে বলে, আজরাইল ভাই, 300 বছর পর্যন্ত জান্নাত বানাইছি, যদি একটু সময় দাও, আমি জান্নাতের এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বের হয়ে চলে যাব। আজরাইল বলে, বন্ধুরে, জান্নাতে ঢোকা তো দূরের কথা, ঘোড়ার লাগাম থেকে আরেক পা নামানোর সময় নাই। বাদশাহ সাদ্দাত দেখে বলে, আজরাইল, একটা বার যদি জান্নাতের ভিতরে ঢুকতে দাও, জান্নাতের এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বের হয়ে আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে সব তোমার নামে লিখে দেব। আজরাইল কি ঘুষ খায়? কথা কয় না, খায় কি? আজরাইলে খায় না ঘুষ। শোনো রে ও মানুষ, কি হবে কোটি টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালান্সের কেন কর বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিশে ভবের লড়াই।
মিছে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পরিয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাফন লইয়া। দেহ ছেড়ে প্রাণ পাখিটা গেলে রমন উড়ে, আপন পর সবই বুঝবে তখন ভবপুরে, তখন ভবপুরে। কাঁদবে কদিন সুজন স্বজন তোমাকে দিয়ে দাফন, কাঁদবে কয়দিন সুজন স্বজন তোমাকে দিয়ে দাফন, যাবে ভুলিয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাফন লইয়া। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কোটি টাকার পাহাড় গড়িয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাফন লইয়া। জোরে বলেন ঠিক কিনা? আজরাইল ডেকে বলে, ও বাদশা, আমি তো ঘুষও খাই না, আপনাকে যেতেও দেব না। বাদশা যখন কান্না করতেছে, আজরাইলকে আল্লাহ ডেকে বলে, আজরাইল সময় এসেছে, জানটা কবজ করে নিয়ে এসো। আজরাইল বাদশা সাদ্দাতের জানটা নিয়ে যখন টান দিয়ে চলে যাচ্ছে, পিছনের দিকে তাকায় আজরাইল নিজেই কান্না করে দিয়েছে। আল্লাহ ডেকে বলে, আজরাইল আমি তো তোমাকে এভাবে সৃষ্টি করিনি, তুমি কেন কান্না করলে? আজরাইল ডেকে বলে, আল্লাহ এক সহ্য হয় খাইলে আর এক সহ্য হয় দেখিলে। বেচারা খাইতেও পারলো না, দেখতেও পারলো না, এজন্য তার ব্যথায় আমি কান্না করে ফেলেছি। আল্লাহ ডেকে বলে, আজরাইল ইতিপূর্বে তুমি কি কখনো কান্না করেছিলে? আজরাইল ডেকে বলে, আল্লাহ মনে তো পড়ে না, কবে আবার কান্না করলাম। আল্লাহ ডেকে বলে, আজরাইল একটু হিসাব করে দেখো, আরো একদিন তুমি কেঁদেছিলে। আজরাইল বলে, আল্লাহ একদিন কেঁদেছিলাম, আমার মনে পড়ে গেছে, কবে কান্না করেছিলে? ডেকে বলে, রব্বুল আলামিন সমুদ্রের ভিতরে একটা জাহাজ যাচ্ছিল, হঠাৎ করে জাহাজ তলিয়ে গেল। মানুষেরা সাঁতার কাটে, কোনো কুল কিনারা নাই। যারা সাঁতার কাটে আর যারা কাটতে পারে না, তারা তাদেরকে টেনে ধরে বলে, আমাকে নিয়ে চল। দুজনই ডুবে যায়। এভাবে সব মানুষ ডুবে যাইতেছে। এমন সময় একটা গর্ভবতী মা, গর্ভে তার সন্তান আছে, একটা কাঠের টক্তা ধরে ধরে মা ভাসতেছে আর বলতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। মা যখন কাঠের টুকরা ধরে ভাসতেছে, এমন সময় তুমি বললে, আজরাইল ওর মায়ের গর্ভের থেকে সন্তানটা বের হওয়ার সময় এসে গেছে, সন্তান বের করে দাও। আল্লাহ, মা এক হাত দিয়ে কাঠের টুকরা ধরে সাঁতার কাটে, আর মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। মা সাঁতার কাটতে কাটতে সন্তান প্রসব করে দিয়েছে। এক হাত দিয়ে তুলে সন্তানটাকে তক্তার ওপরে দিয়ে ভাসে আর বলে, আল্লাহ আমি জানি আমি মারা যাব, আমার ছেলেটাও মারা যাবে কিনা জানি না আল্লাহ, তবে আমার একটা ইচ্ছা ছিল, আমার জীবনের প্রথম শাল দুধটা আমার সন্তানকে একটা বার খাওয়াইতে দাও। মা বারবার সাঁতার কাটে আর বলে, আল্লাহ একটা বার ছেলেকে যদি বুকে লাগাতে পারতাম, একটা শাল দুধ যদি সন্তান খেত, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। এমন সময় তুমি ডেকে বললে, আল্লাহ ডেকে বললে, আজরাইল তুমি মহিলার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ জীবনে বহু জান কবজ করেছি, কিন্তু এই মহিলার জান কবজ করতে যায় একবার মহিলার মুখের দিকে তাকাই, আর একবার ছোট্ট বাচ্চাটার দিকে তাকাই। বাচ্চাটা উপরের দিকে উঙা উঙা বলতেছে, আর মা তক্তা ধরে ধরে বলতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ একটা বার আমার ছেলেকে শাল দুধটা খাওয়াইতে দাও। এমন সময় তুমি বললে, আজরাইল ওই মায়ের জান কবজ করে নিয়ে আসো। আয় আল্লাহ, আমি তো তোমার কথা শুনতে রাজি। শোনার সাথে সাথে মায়ের জানটা যখন কবজ করে নিয়ে
নিয়ে এসেছি। আমি উপরের দিকে আসি, বারবার পিছনের দিকে তাকাই, তাকায়া দেখি মা এক হাত দিয়ে তক্তা ধরে ধরে বাসতেছে। জান যখন কবজ হয়ে গেল, মা কিছু সময় পরে তক্তাটা ছেড়ে দিয়ে মা সমুদ্রের ভিতরে তলায়া গেল। সন্তানটা তক্তার উপরে ভাসে আর ওঙা ওঙা করতেছে। আল্লাহ, ওই দিন আমি তোমার কাছে আসতে যায় বারবার ছেলেটার দিকে তাকায়া আমি কান্না করেছিলাম। আল্লাহ ডেকে বলল, আজরাইল, তারপরে ছেলেটার কি হলো? আজরাইল ডেকে বলে, আল্লাহ, তারপরের ইতিহাস তো আমি জানি না। আল্লাহ ডেকে বলে, আজরাইল রে, তারপরের ইতিহাস আমি বলি, তুমি শোনো। বাচ্চাটা যখন তক্তার উপরে ওঙা ওঙা করতেছিল, আর মা তো বলেছিল, আল্লাহ বাঁচাও, যার কেউ নাই তার জন্য আছি আমি আল্লাহ। আমি সমুদ্রের ঢেউে ঢেউে তক্তাটাকে ভাসাতে ভাসাতে সমুদ্রের কিনারে নিয়ে আসলাম। কিনারে ছিল একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে বাঘ থাকতো। একটা বাঘিনী এসেছে সমুদ্রের কিনারে পানি পান করার জন্য। বাঘিনীটার কয়দিন আগে বাচ্চা হয়েছিল, কিন্তু মারা গেছে। কিন্তু বাঘিনীর স্তনের ভিতরে দুধ এসে জিলকাচ্ছে। আমার মা বোনদের যাদের বাচ্চা মারা যায়, দুধ কিন্তু বুকে ঠিকই আসে। আবার বাচ্চা যদি দুধ না কম খায়, দুধ কিন্তু বুকের ভিতরে জিলকায়, আলাদা কষ্ট হয়। এই বাঘিনী, এই বাঘটা, মহিলা বাঘটার বাচ্চা মারা গেছে। বাঘিনী এসেছে সমুদ্রের কিনারে পানি পান করার জন্য। বাঘিনীর বুকের ভিতরে, দুধের ভিতরে, বোটের ভিতরে দুধ দ্বারা পরিপূর্ণ জিলকাচ্ছে। বাঘিনী কষ্টে কষ্টে যখন ওই পানি পান করতেছে, আমি আল্লাহ তক্তাটাকে আস্তে আস্তে ভাসায়া বাঘিনীর পেটের নিচে দিয়ে দিলাম। আমি আল্লাহ নিজ হাতে একটা বোট, দুধের একটা বোটা ধরে ওই বাচ্চাটার মুখের ভিতরে দিয়ে দিলাম। বাচ্চাটা দুধ চুষতেছে, বাঘিনীর ভালো লাগতেছে। আমি আল্লাহ নিজে বোট চেঞ্জ করে করে বাচ্চাটার পেট ভরায়া দিলাম, আর বাঘিনীর ব্যথা থেকে তাকে বাঁচায়া দিলাম। বাঘিনী চলে গেল। দুপুর বেলা আবার বুক ভার হয়েছে, আবারও এসেছে সমুদ্রের কিনারে, আবারও এসে ওভাবে পানি পান করে সমুদ্রের ভিতরে দুইটা পা নামায়া দিয়ে আমি বাচ্চাটার তক্তা আবার ভিতরে পেটের তলে দিয়ে দিলাম। আবার দুধ পান করলো। বাঘিনী চলে গেল। বিকেল বেলা বাঘিনী এসে বাচ্চাটার দিকে তাকায়া আছে। এ তো মানুষের বাচ্চা, বাঘ তো মানুষ খায়, কিন্তু বাঘিনী চিন্তা করে, এই বাচ্চাটা তো আমার বড় উপকার করতেছে, ওকে আমি মারবো না, আমি একটু নিয়ে আমার গুহার মধ্যে চলে যাই। আস্তে করে বাচ্চাটার গলার এখানে, কাঁধের এখানে ধরে বাঘিনী গুহার মধ্যে নিয়ে গেল। আল্লাহ ডেকে বলে, আজরাইল, আমি বাঘিনীর দুধ পান করায়া বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করতেছি। 5-7 বছর বয়স যখন হয়ে গেছে, তখনও বাঘিনীর গুহার ভিতরে আছে। বাঘিনী ফল মূল এনে এনে দেয়, বাচ্চাটা খায়, কিন্তু হাঁটাও শেখে নাই, বসাও শেখে নাই, শুধু হামাগুড়ি দিয়ে যায়। মানে ওই বাঘিনীকে যেভাবে চলতে দেখে ও সেইভাবে চলে। ও দেশের বাদশাহ গেছে একদিন জঙ্গলে বাঘ শিকার করার জন্য। গুহার কাছে গেছে, বাঘিনী একটা দৌড়ায় চলে গেছে। তাকায়া দেখে বাঘ চলে গেল, কিন্তু বাঘের পিছনে পিছনে একটা মানুষের বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে দৌড়ায়। বাদশাহ বলল, বাচ্চাটাকে ধরো। ধরার পরে বলল, বাড়িতে নিয়ে চলো, কারণ এটা মানুষের বাচ্চা, এটাকে আমি লালন পালন করব। বাড়িতে নেওয়ার পরে আমি আল্লাহ ওই বাচ্চাটার প্রতি ওই বাদশার মায়া দান করে দিলাম। বাদশাহ নামদার বাচ্চাটাকে দেখে ভালো লেগেছে। স্ত্রী বলল, স্বামী রে, এটাকে আমরা আমাদের বাচ্চা হিসেবে লালন পালন করব। আমি বাদশার বাড়িতে ওকে জায়গা করে দিলাম। আর ওই বাঘিনী বিকেল বেলা বাদশার রাজপ্রাসাদে চলে এসেছে। কেন চলে এসেছে রাজশাহীবাসী? কারণ এটা তো মা, পৃথিবীর কোনো মা সন্তানকে হারাতে পারে না। যদিও এর বাচ্চা না, কিন্তু কিছুদিন কাছে রাখার কারণে এমন মায়া হয়েছে, বাচ্চাটাকে দেখার জন্য বাঘিনী বাদশার রাজপ্রাসাদ পর্যন্ত চলে এসেছে। বাদশা বলল, আমার দেশের মানুষেরা, এই বাঘটা যতদিন আসবে তোমরা যেন মারিও না,
কারণে আসে এই বাচ্চাটাকে দেখার জন্য। বাদশা নামদার বাচ্চাটাকে গোসল টোসল করায়া, পোশাক পরায়া, রাজপ্রাসাদ থেকে উঁচু করে দেখায়া দেয়। বাঘিনী দীর্ঘ সময় তাকায়া থেকে আবার জঙ্গলের দিকে চলে যায়। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত এসে এসে বাদশার বাড়িতে বাচ্চাটাকে দেখে যায়। কারণ মা কখনো সন্তানকে ভুলতে পারে না। 40 দিন পরে বাঘিনী মারা গেল। বাদশার বাড়িতেই বাচ্চাটা বড় হলো। আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, ও দেশের নিয়ম ছিল রাজার ছেলে রাজা হবে। বাদশা মারা যাওয়ার আগে এই ছেলেটাকে সিংহাসনে বসায়া দিয়ে গেল। ছেলেটা বাদশা হয়ে গেল। বাদশা হয়া পুরা বাদশাহী চালাইতেছে। তারপরে বাচ্চাটাকে আমি ওই সমুদ্র থেকে উঠায়া বাঘের দুধ খাওয়ায়া আমি বাদশার চেয়ারে বসায়া দিয়েছি। ও আজরাইল, তুমি কি জানো ওই বাচ্চাটাকে? আজরাইল বলে, আল্লাহ আমি জানি না। আল্লাহ ডেকে বলে, আজরাইল রে, ওই বাচ্চাটা হলো আজকের বাদশা সাদ্দাত, যার জন্য তুমি আগে কেঁদেছিলে আর যার জন্য তুমি এখনো কাঁদতেছ। ও এখন আমি আল্লাহকে ভুলে গেছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে আর পর হয়েছি আমি। আবার তোমার কেউ থাকবে না, থাকবো শুধু আমি। হিসাব করে দেখো রো বান্দা, আমি বিচার দিনের স্বামী। আল্লাহ ডেকে বলে, ও আজরাইল, যার জন্য তুমি ওই দিন কেঁদেছিলে তার জন্য তুমি আজকেও কাঁদতেছ। ওকে আর ছাড় দেওয়া হবে না, ধরে নিয়ে এসো, মাটির কবরে শোয়া দাও। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে এই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে সব প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহে তাকবীর। হাত উঠান, নারায়ে তাকবীর। হে আল কোরআনের আলো, হে লিল্লাহে তাকবীর। হে আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। হাতটা উঁচু করেন।